আপনার ঘরে এমন ৬টা জিনিস আছে যেগুলো প্রতিদিন চুপচাপ আপনার হরমোন নষ্ট করছে। আর মজার ব্যাপার, এগুলো আপনি প্রতিদিনই ব্যবহার করছেন কোনো সন্দেহ ছাড়াই। হরমোন আপনার শরীরের ম্যানেজারের মতো। আপনার ঘুম, মেজাজ, ওজন, শক্তি, এমনকি সন্তান ধারণের ক্ষমতা সব নিয়ন্ত্রণ করে এই হরমোন। কিন্তু কিছু রাসায়নিক আছে যেগুলো শরীরে ঢুকে হরমোনের নকল করে বা তার কাজে বাধা দেয়। বিজ্ঞানীরা এগুলোকে বলে এন্ডোক্রাইন ডিসরাপ্টর। আর সমস্যা হলো এগুলো লুকিয়ে আছে আমাদের সবচেয়ে সাধারণ জিনিসগুলোর ভেতরেই। আজকে আমি এমন ৬টা জিনিসের কথা বলবো, শেষ পর্যন্ত থাকুন, কারণ ৬ নাম্বারটা প্রায় সবার পকেটেই থাকে, অথচ কেউ ভাবেও না। ১ নাম্বার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের কৌটা, পানির বা প্লাস্টিকের পানির বোতল। অনেক শক্ত প্লাস্টিকে লেখা থাকে বিপিএ নামে একটা রাসায়নিক, যা শরীরের ইস্ট্রোজেন হরমোনে নকল করে। বিশেষ করে প্লাস্টিক যখন গরম হয়, যেমন মাইক্রোওয়েভে খাবার গরম করা বা রোদে রাখা বোতল, তখন এই রাসায়নিক দ্রুত খাবারে মিশে যায়। সহজ সমাধান হচ্ছে গরম বা তেলযুক্ত খাবার প্লাস্টিকে রাখবেন না, কাঁচ বা স্টিলের পাত্র ব্যবহার করুন। আর ২ নাম্বার হচ্ছে নন স্টিকের কড়াই বা প্যান। রান্না সহজ করে বলে আমরা সবাই এটা ভালোবাসি, কিন্তু অনেক নন স্টিক কোটিং এ থাকে PFAS নামক রাসায়নিক। একে বলা হয় ফর এভার কেমিক্যাল, কারণ এটা পরিবেশ বা শরীরে সহজে ভাঙে না, বছরের পর বছর জমা থাকে। এই রাসায়নিক থাইরয়েড বা অন্যান্য হরমোনের কাজে সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে যখন প্যানের কোটিং গুলো উঠে আসে বা আঁচড় লেগে উঠে যায়, তখন ঝুঁকি বাড়ে। তো এই সহজ সমাধান হচ্ছে আঁচড় লাগা পুরনো ননস্টিক প্যান বদলে ফেলুন, কাস্ট আয়রন বা স্টিলের পাত্র অনেক নিরাপদ। ৩ নাম্বার হচ্ছে পারফিউম, বডি স্প্রে আর সুগন্ধিযুক্ত জিনিস। এই জায়গায় বেশিরভাগ মানুষ ধরা খায়। প্যাকেটে শুধু লেখা থাকে ফ্র্যাগ্রেন্স বা সুগন্ধি, কিন্তু এই এক শব্দের আড়ালে লুকিয়ে থাকতে পারে ফ্যাথালেট নামের একদল রাসায়নিক, যেগুলো সুগন্ধ ধরে রাখতে ব্যবহার করা হয়। এই ফ্যাথালেটও হরমোনের নকল করে। গবেষণায় এটাকে পুরুষদের টেস্টোস্টেরন কমা আর প্রজনন স্বাস্থ্য সমস্যার সাথে যুক্ত করা হয়েছে। সহজ সমাধান হচ্ছে ফ্র্যাগ্রেন্স ফ্রি লেখা পণ্য বেছে নিন, আর পারফিউম সরাসরি ত্বকে না দিয়ে কাপড়ে দিন। ৪ নাম্বার হচ্ছে মুখের ক্রিম, লোশন আর মেকআপ। অনেক প্রসাধনীতে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয় প্যারাবেন। লেবেলে খুঁজতে দেখবেন মিথাইল প্যারাবেন, প্রোপাইল প্যারাবেন, এই ধরনের নাম। প্যারাবেনও ইস্ট্রোজেনের মতো আচরণ করে। আর মনে রাখবেন, ত্বক আপনার শরীরের সবচেয়ে বড় অঙ্গ। ত্বকে যা মাখেন তার অনেকটাই সরাসরি রক্তে ঢুকে যায়, লিভারের ছাঁকনি ছাড়াই। তো সহজ সমাধান হচ্ছে প্যাকেটে প্যারাবেন শব্দটা খুঁজুন এবং প্যারাবেন ফ্রি প্রোডাক্ট ব্যবহার করুন। ৫ নাম্বার হচ্ছে ক্যান বা টিনে ভরা খাবার। ক্যানজাত স্যুপ, মাছ, সবজি সুবিধাজনক, কিন্তু এটাতে একটা লুকানো সমস্যা আছে। অনেক ক্যানের ভেতরের আস্তরণে ব্যবহার করা হয় বিপিএ, যা খাবার নষ্ট হওয়া ঠেকায়। সমস্যা হলো এই বিপিএ ধীরে ধীরে খাবারের সাথে মিশে যায়, বিশেষ করে টক বা অ্যাসিডিক খাবারের এটা বেশি মিশে। তো সহজ সমাধান হচ্ছে যখন সম্ভব তাজা বা হিমায়িত খাবার বেছে নিন। ক্যানজাত খাবার কিনলে বিপিএ ফ্রি লেখা দেখে কিনুন। আর ৬ নাম্বার, যেটা প্রায় সবার পকেটে বা ব্যাগে থাকে, দোকানের রসিদ বা রিসিট। অবাক লাগছে, কিন্তু সত্যি। বেশিরভাগ থার্মাল পেপারের রসিদের উপর একটা আস্তরণ থাকে, যাতে বিপিএ বা এর মতো রাসায়নিক থাকে। যখন আপনি খালি হাতে রসিদ ধরেন, বিশেষ করে ভেজা বা তৈলাক্ত হাতে, তখন এই রাসায়নিক ত্বক দিয়ে আপনার শরীরে ঢুকতে পারে। তো সহজ সমাধান হচ্ছে খুব দরকার না হলে রসিদ নেবেন না। রসিদ ধরার পর হাত ধুয়ে ফেলুন, আর কখনো হাত মুখে দেবেন না। এখানে একটা সৎ কথা বলি, আতঙ্কিত হওয়ার দরকার নেই। এই রাসায়নিকগুলো একবারের সামান্য সংস্পর্শে বড় ক্ষতি হয় না। ঝুঁকিটা তৈরি হয় দিনের পর দিন, বছরের পর বছর জমতে থাকা এক্সপোজার থেকে। বিজ্ঞানীদের মধ্যেও ঠিক কতটুকু মাত্রা ক্ষতিকর তা নিয়ে গবেষণা চলছে। তাই লক্ষ্য পুরোপুরি এড়ানো না, লক্ষ্য হলো ধীরে ধীরে এক্সপোজার কমানো। ওপরের ছোট ছোট পরিবর্তনগুলোই অনেক পার্থক্য করে দেয়। এখন আপনার পালা। এই ৬টার মধ্যে কোনটি প্রতিদিন আপনি ব্যবহার করেন? কমেন্টে সংখ্যাটা লিখুন, ১, ২, ৩, ৪, ৫ নাকি ৬। আমি জানতে চাই কোনটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আর এই তথ্যটা আপনার পরিবার, বিশেষ করে মা বাবা আর অন্তঃসত্ত্বা নারীদের জন্য খুবই জরুরি। তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করুন। আপনার একটা শেয়ার তাদের সচেতন করে তুলতে পারে। এই ভিডিওতে যেসব গবেষণার কথা বললাম, সবগুলো রেফারেন্স আমি কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, আপনারা দেখে নিন, সচেতন হন। স্বাস্থ্য নিয়ে এমন সহজ বিজ্ঞান ভিত্তিক তথ্য পেতে পেজটি ফলো করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।